মানুষ যতই হোক ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং, কনসিস্টেন্ট, বাট তাকে যদি একবার বদ্ধ ঘর থেকে ছেড়ে দেওয়া হয়, তাদের মধ্যে থেকে ডিসিপ্লিন জিনিসটা বার হয়ে তারা একদম ছোট ছেলের মতো হয়ে যায়। হ্যালো, ওয়েলকাম ব্যাক আমার ডেলি সিরিজের 6 নম্বর মিনি ব্লগে। তখন তারা দেখে না তারা ডিসিপ্লিন লাইফ থেকে বেরিয়ে এসছে, তাদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কিন্তু তারা সেই জিনিসটাকে বাদ দিয়ে আবার সেই গেমের মধ্যে ঘুমিয়ে পড়ে, আবার সেই ক্লাসের মধ্যে হইচই লাগিয়ে দেয়। স্যার আমাদেরকে প্র্যাকটিক্যাল ল্যাব করতে দিল, কেননা স্যার ছিল না, তাই আমাদেরকে বললো তোমরা প্র্যাকটিক্যাল ল্যাব করে আমাকে জানাবে। বাট সবাই প্র্যাকটিক্যাল করার পরে এর মধ্যে এগিয়ে গেল, তারপরে ঘন্টা পড়লো এবং টিফিন শেষ হয়ে গেল এবং আমরা ক্লাসের মধ্যে গেলাম। ক্লাস করার পরে দেখতে পেলাম স্যার আজকে ছিল না, তাই প্রায় অ্যাটেন্ডেন্স জমা করে দিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি আস্তে আস্তে দেখলাম ওয়ার্মের গাছ দেখতে পেলাম, সিল্ক ওয়ার্ম তথা রেশম কীট সমস্ত গাছগুলোকে খেয়ে থাকে, যেগুলোকে আমরা গ্রামের ভাষায় পাতা বলে থাকি। পাতাগুলোকে খেয়ে রেশম কীটগুলো বড় হয় এবং তা সেখান থেকে সিল্কের শাড়ি তৈরি হয়। এবং নান্দি দেখতে পেলাম লাল তাইয়ের শাক। আস্তে আস্তে নজর পড়লো আমার রং বেরঙের পাখির উপরে। পাখি তো নয়, এগুলো এক ধরনের পোলট্রি মুরগি, যেগুলোকে রং করা হয়েছে। এবং মাকে জিজ্ঞেস করলাম নেবে কিনা, মা বললেন যে নেবো না। তা আমি আমার বাড়ি থেকে রওনা দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে, দেখা হচ্ছে না ভিডিওতে। বাই।